এক নম্বর কারণ কি? আপনি নামাজ স্টার্ট করতে না করতে ভাইকে চলে শেষ। কারণ প্রথমে তো অশুদ্ধ বলা, আপনি তো নামাজের মধ্যে দাঁড়িয়ে অশুদ্ধ দিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ শুরু করার সাথে সাথে নামাজ শেষ। কথা ঠিক না নাকি? তাইলে মনে হয় নামাজ ভাঙতেছে, ভাঙলে ভাঙুক, সহি শুদ্ধ করার দরকার নেই। আরে কথা হয় না? আফসোস, আপনি দোকান রাস্তায় নিয়ে গেছেন, দোকানটা ভেঙে গেছে। এখন এই দোকান একবার, দুইবার, তিনবার, পাঁচবার হইল, ঠিক করতেছে কি করে না? আরে জোরে বলেন না, করতেছে কি করে না? শরীর অসুস্থ হয়ে গেছে, একবার অসুস্থ হয়ে দু একদিন যাওয়ার পরে ঠিক না হয়ে পেরেশান হয়ে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার সাহেব, আমার শরীরে কি হচ্ছে একটু দেখেন। চিকিৎসা দিয়া নিজের শরীরটাকে আবার সুস্থ করায়। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ঈমান যে কতবার ভেঙে যাচ্ছে, নামাজ যে কতবার নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের সেই চিন্তাও নাই। কারণ আমাদের কবরের চিন্তাই না। কবরে গেলে যে আমাদেরকে এই কোরআন উপকার করবে, কবরের মধ্যে আমাদেরকে কোরআন আমাদের বন্ধু হবে, সাথী হবে, এই বিশ্বাসই অনেকের নাই। এই বিশ্বাস যদি থাকতো আজকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতাম না। শুদ্ধ করার জন্য তো আপনার চোখে চোখ যাবে না। আপনি 3 থেকে 6 মাস একজন সহিহ শুদ্ধ পড়নেওয়ালা ইমাম বা আলেমের কাছে আপনি সময় দেন, আপনার 6 মাসের বেশি লাগবে। এজন্য সহিহ শুদ্ধ করার দরকার আছে না? আরে যারা বলেন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আপনারাই তো শিখান না, আপনারা শিখাইলে তো আমরা সুযোগ দিতাম। এই কথা বলার সুযোগ শেষ। আমি যখন এখানে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছি, আমরা কিন্তু মোটামুটি 6 মাসের মধ্যে সময় দিয়েছিলাম। এর মধ্যে জুমাতে কয়েক জুমা লাগাতার আপনাদেরকে ঘোষণা দেওয়ার পরে মাত্র 15-20 জন আমার কাছে কয়েকদিন পড়েছে, 2-4 মাস করতে করতে তো 8-10 জন হয়েছে। 6 মাস পরে হয়ে শেষ। এই হলো আমাদের ঈমানের অবস্থা। বলতে পারে হলো অনেক ব্যস্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় পাই না, অফিস আদালত করতে করতে 12 ঘন্টা 16 ঘন্টা শুধু অফিস করতে হয়, সময় তো নাই। আপনি পেটের জন্য যদি আপনার 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় পেটের জন্য আপনি সময় দিতে পারেন, তাহলে এই দুনিয়ার জগৎ 60 থেকে 70 বছর, এরপর তো শেষ। কবর জগতে 40,000 বছর, মিজানে হবে প্রায় আপনার জন্য আমাদের জন্য হাসরের ময়দানে 50,000 বছর। হাসরের ময়দানটা পুলসিরাত পার হতে লাগবে কমসে কম 30,000 বছর। 1,20,000 বছর পর্যন্ত জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে আগে চলে যাবে। এই জগতের তো কোনো শেষ থাকবে না। ওই জগতের জন্য কি করবে? কয়েক ঘন্টা সময় দিবে। দুনিয়ার 70 বছর 60 বছরের জিন্দেগি ঠিক রাখার জন্য, এই পেট ঠিক রাখার জন্য আপনি যদি 16 ঘন্টা সময় দিতে পারেন, 12 ঘন্টা সময় দিতে পারেন, আপনার ঈমানের জন্য, আমলের জন্য দৈনিক আধা ঘন্টা সময় তো দরকার দেওয়া আছে। কথা ঠিক না বেশি? এই জন্য এখন থেকে প্রতিজ্ঞা করেন, আপনার যেখানে সুবিধা হয় আপনি চাইলে ঘরে বসে, অনেকে ফেসবুক চালিয়ে দিচ্ছে 2-5 ঘন্টা, সারাদিনে ফেসবুকে সময় দিলে 2-5 ঘন্টা। এখন লোক আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু এই মসজিদে নাই। সবাই আল্লাহ বলি ফেসবুক কভারে যাবে না। ফেসবুক আমাকে আপনাকে, ইউটিউব আমাকে আপনাকে কবরের শাস্তি থেকে বারণ করবে না। কিন্তু কোরআন যদি আপনি সহিহ শুদ্ধ করেন, কোরআন যদি ঠিক করেন, সহিহ শুদ্ধ নামাজ যদি পড়তে পারেন, আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত আপনার কবরে একটা সঙ্গী হবে, সাথী হবে। ফেরেশতা, আযাবের ফেরেশতা যখন আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, তখন কোরআন বলবে আমার দিক থেকে এসো না, অন্য দিকে যাও। কারণ এই ব্যক্তি আমাকে দুনিয়াতে এতটাই ভালোবেসেছে, এতটাই মহব্বত করেছে, সকাল সন্ধ্যা আমাকে তিলাওয়াত করতে, আমাকে সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে, নিজে না পড়তে পারে সহিহ শুদ্ধ পড়ার জন্য একজন শিক্ষকের কাছে এইভাবে সময় নিয়েছে। সে আমাকে মহব্বতকারী, আমার
বাড়ি গাড়ি, এত টাকা পয়সা, এত ক্ষমতা, এত বন্ধু বান্ধব, এত কিছু অবস্থা, এত শান সম্পদ আজকে দুচোখ বন্ধ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন আপনাকে কোথায় রাখা হবে। আপনার এই শরীরের জন্য আপনার এত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি মায়া দেখলে আপনার ভালো লাগে না? আপনি তো মৃত্যুবরণ করার 3 দিন পরে পুরো শরীরটা আপনার কাজ ধরে শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেশি? এই জন্য ওই সময়ে চিন্তা একটু বেশি করা দরকার। আপনি বেশি করার তো দরকার নেই, আপনি দৈনিক আধা ঘন্টা করে সময় দেন। আপনি অনলাইন নিয়ে ব্যস্ত আছেন তো, এখন অনলাইনের মাধ্যমে করা শেখাচ্ছে। কথা ঠিক না বেশি? অনলাইনের মাধ্যমে কোরআন শেখাচ্ছে। আপনি যদি মসজিদে এসে সময় না দিতে পারেন, আপনি বলেন আমি আপনাকে অনলাইনে কোরআন শিখাবো, ইনশাআল্লাহ।